হ্যালো ফ্রেন্ডস, স্বাগতম রাজশাহীতে। ফ্রেন্ডস, আমি পদ্মা নদীর ধারে দাঁড়িয়ে আছি, পদ্মা নদীর টিবাদে। আপনাদেরকে পদ্মা নদী দেখাবো এবং আমি নিজেও দেখতে এসেছি, ঘুরতে এসেছি, বেড়াতে এসেছি। তো ফ্রেন্ডস দেখুন, আমি ক্যামেরাটা ঘুরাই দিচ্ছি, একটু পদ্মা নদী দেখুন। ফ্রেন্ডস, আমরা বিকালে এসেছিলাম, কিন্তু এখন সন্ধ্যা হয়ে আসছে। আমরা একটু মনে করেছিলাম নৌকায় উঠবো, কিন্তু সন্ধ্যা হয়ে আসছে। এখন নৌকা যাত্রী তো বেশি না পেলে ছাড়বে না, তো নদীর ধারে দাঁড়ায় আছে। এই দেখুন, আরও নৌকা যাচ্ছে যাত্রীদেরকে নিয়ে। ফ্রেন্ডস, আপনারা জানেন যে পদ্মা নদীতে পানি নাই, এটা সবাই জানে। পদ্মা নদী চট পড়ে গেছে পার্শ্ববর্তী দেশ ফারাক্কার প্রভাবে। পদ্মা নদীর এই দুরবস্থা। কিন্তু কোনো কোনো বাঁধে অল্প অল্প কিছু পানি আছে, সেখানে মানুষ বেড়াতে আসে, বিনোদনের জন্য আসে, একটু পদ্মার পাড়ে বাতাস খেতে আসে। কিন্তু এখন খুব গরম ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, এটা হলো পদ্মার টি বাঁধ। এই বাঁধটার নাম টি বাঁধ। পদ্মার অনেকগুলো নাম আছে পদ্মার বাঁধের, যেমন টি বাঁধ, আইবাঁধ, লবগঙ্গা, তারপরে হলো পদ্মা গার্ডেন। তো এই বাঁধটার নাম হচ্ছে টি বাঁধ। এই বাঁধে কিছুটা পানি আছে, আর কোনো কোনো বাঁধে আবার একদমই পানি নাই, চট করে শুকিয়ে গেছে। তো ফ্রেন্ডস, আমি ক্যামেরাটা মাঝে মাঝে ঘুরাই দিব, আপনারা পদ্মা নদী দেখবেন, মাঝে মাঝে আমি আপনাদের সাথে কথা বলবো, আমাকে দেখবেন। তা আমি আবার ঘুরাই দিচ্ছি, যদিও সূর্য ডুবে গেছে। সূর্য ডুবার পর যে একটা হালকা আলো, আঁধারির আলো, সেটা আর কি আছে। তো আমাদের আসতে দেরি হয়েছিল এই কারণে আর কি। তো দেখেন ফ্রেন্ডস, আপনারা আবার পদ্মা নদী। ফ্রেন্ডস, পদ্মা নদীতে একদম চর পড়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে নদীর এই কিছু দূরত্বে, অল্প দূরত্বে ওই চরেও মানুষ দেখা যাচ্ছে। তারা ওইখানে বেড়াতে গেছে নৌকাতে করে, এখনও ওখানে আছে। আর নদীর গভীরতা তো কমে গেছে, আপনারা জানেন। সম্পূর্ণ নদীটার 1/3 নাই বললেই চলে আর কি। খুব অল্প ক্ষীণ রেখা আছে আর কি। এখানে সব ব্লক ফেলে রাখা হয়েছে, দেখছেন ফ্রেন্ডস। ফ্রেন্ডস, যেহেতু এখন সূর্যের আলো নাই, সেহেতু এখন ভিডিওটা বেশিক্ষণ আর কি লং করা যাবে না। আমি আপনাদেরকে পদ্মা নদী দেখালাম। আপনারা যখন রাজশাহীতে আসবেন, তখন নদীর ধারে আসবেন, নদীর ধারগুলো আপনারা দেখে যাবেন, বেরিয়ে যাবেন। আজ এখানে এই পর্যন্তই রাখছি ফ্রেন্ডস। আল্লাহ হাফেজ।